নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভাতের হাঁড়িতেই নাকি নর্মাল ভাতে খাওয়ার চাল দিলেই 2 মিনিটেই তৈরি হয়ে যাবে এই রকম মুচমুচে মুড়ি। হ্যাঁ, ঠিক শুনেছেন, বাজার থেকে কিন্তু এখন আর মুড়ি কিনে খেতে হবে না। আপনারা খুব সহজেই বাড়িতেই হাঁড়ির মধ্যে 2 মুঠো চাল দিয়ে 2 মিনিট রেখে দিলেই ফুলকো ফুলকো মুড়ি তৈরি হয়ে যাবে। আমরা নর্মাল যে চাল দিয়ে প্রত্যেক দিন ভাত রান্না করে খাই বন্ধুরা, সেই চাল দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আপনারা যতটা পরিমাণ তৈরি করতে চান সেই হিসাবে নেবেন। খুব ভাইরাল ভিডিও যে ভাতের হাঁড়ির মধ্যে চাল দিয়েই নাকি মুড়ি তৈরি করে নেওয়া যায়, প্রেশার কুকারে নাকি চাল দিলেই মুড়ি তৈরি হয়ে যায় ভাতে খাওয়ার চাল। আমিও ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি যে কিভাবে ভাতে খাওয়ার চাল দিয়ে আমরা মুড়ি তৈরি করে নিতে পারি। এখানে আমি চাল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, চালের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। খুব ভালো করে জলটাকে চালের মধ্যে এইভাবে আমাদের সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন। নুন দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। যেরকমভাবে ভিডিওতে দেখানো হয়েছিল ঠিক সেরকমভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সামান্য তেল দিয়ে দিচ্ছি যাতে মুড়িটা নাকি তেল দিলে ফুলকো ফুলকো হবে। এরপর খুব ভালো করে এই সব উপকরণ চালের সঙ্গে মিশিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব যাতে জলটা মুড়িটা অ্যাবজর্ব করে নেয়। এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এসে এখানে আমি নিয়ে নিয়েছি ভাতের হাঁড়ি। এবার কি করব, চালটাকেই হাঁড়ির মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। হাঁড়ির মধ্যে চালটা দেওয়ার পর কি করব, চালটাকে খুব সুন্দর করে আমাদের ছড়িয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে চালটাকে আমরা খুব সুন্দর করে হাঁড়ির নিচের দিকটায় ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা পুরোটা চালই ছড়িয়ে দিলাম। এবার কি করব, আমাদের নিয়ে নিতে হবে একটি ঢাকনা। আর ঢাকনাটা এইভাবে আমরা বন্ধ করে দিচ্ছি, গ্যাসটাকে অন করে নিলাম 2 মিনিটের জন্য। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রেখে দেব। 2 মিনিট পর আমি চলে এসেছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর আমি আপনাদের দেখাই যে কত সুন্দর আমাদের মুড়িটা তৈরি হলো। ঢাকনাটা খুলে নিচ্ছি। চলুন তাহলে দেখে নিই। এই দেখুন মুড়ি কি আদৌ তৈরি হয়েছে? কখনো সম্ভব নয়। যে ভিডিওতে দেখানো হচ্ছে যে ভাতের হাঁড়ির মধ্যে নর্মাল রান্না চাল দিলেই নাকি মুড়ি তৈরি হয়ে যায়, এটা কোনো দিনও সম্ভব নয়। কারণ মুড়ির চাল সম্পূর্ণই আলাদা হয়। কারণ ভাতে খাওয়ার চাল দিয়ে কোনো দিনও মুড়ি করা যায় না। আর মুড়ি এভাবে কোনো দিনও হবে না। মুড়ির জন্য চাই অন্যরকম চাল। ভাজার জন্য বালি দরকার। এখানে তো আমার চালটা নষ্টই হয়েছে, সেই সঙ্গে কিন্তু আমার হাঁড়িটাও একেবারে পুড়ে গেছে। এই পোড়া হাঁড়িটাকে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় ধরে আমাকে মাজা ঘষা করতে লাগবে। তাই যারা এই ভিডিও দেখে ভাবছেন, ওই ভাইরাল ভিডিও দেখে যে ভাতে খাওয়ার চাল দিয়েই আমরা প্রেশার কুকারে কিংবা হাঁড়ির মধ্যে মুড়ি তৈরি করে নিতে পারবো, এটা কিন্তু সম্পূর্ণ ফেক ভিডিও। কোনো দিনও সম্ভব নয় যে ভাতে খাওয়ার চাল দিয়ে মুড়ি হয় বন্ধুরা। তাই আপনারা আপনাদের মূল্যবান চাল এইভাবে নষ্ট করবেন না, কারণ এতে কোনো দিনও মুড়ি হবে না। এখানে তো চালটা আমার নষ্টই হয়েছে, হাঁড়িটাও পুড়ে গেছে, যেটা অনেকটা সময় ধরে আমাদের পরিষ্কার করতে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষরা উপকার পায় আর তাদের চাল যাতে নষ্ট না করে।